মুর্শিদাবাদের ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে রীতিমতন ধুন্ধুমার পরিস্থিতি। আবারও আপনাদের দেখাচ্ছি পুরুলিয়ার ছবি। দেখতে পাচ্ছেন কিভাবে বিজেপির কর্মী সমর্থকদের আটকানোর চেষ্টা চলছে পুলিশের তরফ থেকে, কিভাবে বাধা দেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে, সেই ছবিটাই কিন্তু আপনাদের লাগাতার দেখাচ্ছি। এই মুহূর্তে পুরুলিয়ার ছবিটা এক্সক্লুসিভলি আপনারা দেখছেন, যেখানে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা বিজেপির কর্মী সমর্থকদের, আর তা নিয়ে কিন্তু রীতিমতন খণ্ডযুদ্ধ পুলিশের সঙ্গে বলা যেতে পারে। আজকে বিজেপির যে এসপি অফিস ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচির আঁচ পড়েছে প্রত্যেকটা জেলাতে। জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ কর্মসূচি, আর তাকে কেন্দ্র করে রীতিমতন পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপির কর্মী সমর্থকদের। পুরুলিয়ার এসপি অফিস ঘেরাতেও ঠিক একই ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ঘেরাও কর্মসূচি, তাকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়ার ছবিটা এই মুহূর্তে, যেখানে রীতিমতন বলা যেতে পারে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন ছবিটা যে কিভাবে পুলিশ আটকানোর চেষ্টা করছে যে কিভাবে আটকানোর। আমরা জেলার ছবিটা লাগাতার আপনাদের দেখাচ্ছি, জেলার ছবিটা। এর পাশাপাশি কিন্তু আমরা চলে যাব যে কলকাতার ছবিটার দিকে। কলকাতার ছবিটা দেখাচ্ছি আপনাদের, উত্তর কলকাতার ছবিটা দেখাচ্ছি, যেখানে কিন্তু উত্তর কলকাতায় বিজেপির বিক্ষোভ দেখতে পাচ্ছেন। সজল ঘোষ বক্তব্য রাখছেন। পুলিশকে দাঁড় করিয়ে সন্দেশখালীর খানিকটা আনন্দ উপভোগ করা এটা কত লজ্জার। আমরা প্রতিনিধি দল যাব বলেছিলাম, কিন্তু সেখানে মহিলা পুলিশ এসে গায়ে ধাক্কা মারছে, আর সেই মহিলা পুলিশের গায়ে গা সাটিয়ে পেছনে পুরুষ পুলিশরা দাঁড়িয়ে মজা লুটছে। এটা চলতে পারে না, এটা চলতে পারে না, এটা চলতে পারে না। আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমাদের সঙ্গে উত্তর কলকাতার সভাপতি আছে, মহিলা নেত্রী আছে। আমাদের একটাই লক্ষ্য, যেভাবে প্রতিদিন ভারতীয় জনতা পার্টিকে রাস্তায় নামাচ্ছে, এরপর আমি নেতৃত্বের কাছে অনুরোধ করব যে কালীঘাট চলো অভিযান করা হোক। আমরা এই ছবির দিকে অবশ্যই নজর রাখবো, কলকাতার ছবির দিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা মুর্শিদাবাদের দিকে চোখ রাখবো, যেখানে বিজেপির বিক্ষোভ। আর বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের কাছ থেকে। ইন্দ্রাশিস, তোমার কাছ থেকে এই মুহূর্তে বিক্ষোভের ছবিটা জানতে চাইবো, কি রয়েছে সেখানে। একেবারে দেখো পায়েল, এই মুহূর্তে কিন্তু বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড় কার্যত উত্তপ্ত, এবং বিজেপির যে আইন অমান্য কর্মসূচি ছিল এসপি অফিস অভিযান, সেই এসপি অফিস অভিযান কার্যত কিন্তু আটকে দিয়েছে পুলিশ আধিকারিকেরা, এবং বিরাট ব্যারিকেড করা হয়েছে। তুমি দেখতে পাচ্ছ মহিলা বিজেপি কর্মী যারা রয়েছেন, তারা হাতে ঝাঁটা নিয়ে এই বিক্ষোভে সামিল হয়েছেন, এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল কলেজের সামনে রাস্তায় যারা বসে পড়ছেন, এবং ব্যারিকেড ভাঙার যে প্রক্রিয়া সেটাও কিন্তু চলেছে। তুমি দেখতেই পেয়েছো এই মুহূর্তে কার্যত কিন্তু দেখা যাচ্ছে বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে সেই উত্তপ্ত ছবি আমরা দেখতে পাচ্ছি। হাততালি দিয়ে কার্যত সেই বিক্ষোভ বিজেপি কর্মীরা দেখাচ্ছে। গতকালকে সুকান্ত মজুমদারের ওপর হামলা, এবং তারপরে আজকে সকালে কিন্তু বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে একবার বক্তব্য রাখেন বিজেপির নেতৃত্ব, এবং তারপরে এই এসপি অফিস ঘেরাও অভিযান কিন্তু তারা শুরু করেন। তখনই টেক্সটাইল কলেজের ঠিক সামনেই বিরাট ব্যারিকেড করা হয়, এবং সেই ব্যারিকেড করে কার্যত সেই মিছিল, সেই বিজেপি কর্মীদের মিছিল আটকে দেন পুলিশ আধিকারিকেরা, এবং তারপরে সেই ব্যারিকেড, একটা যে প্রথম ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড ভেঙে দেয় বিজেপি কর্মীরা। দ্বিতীয় ব্যারিকেডের কাছে আসতেই পুলিশ তাদেরকে আটকায়, এবং এই মুহূর্তে হাতে ঝাঁটা নিয়ে কার্যত সেই বিক্ষোভ তারা চালিয়ে যাচ্ছেন। বিজেপির যারা মহিলা কর্মী সমর্থকরা রয়েছেন, তারা হাতে ঝাঁটা নিয়ে এই বিক্ষোভে তারা সামিল হয়েছেন, এবং তাদের মূলত একটা দাবি, সন্দেশখালী যাতে বিচার পায়, সন্দেশখালীর প্রতিটি মা বোন যেন বিচার পায়, এই দাবি তারা করছেন। এবং এই মুহূর্তে সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে, এক প্রকার উত্তপ্ত হয়ে উঠেছে বহরমপুর টেক্সটাইল কলেজ পর্যন্ত। ভিডিও জার্নালিস্ট বাবু সার্বিক ছবিটা তুলে ধরার জন্য তুমি দেখতেই পাচ্ছ, একদিকে একেবারে দুর্গের মতো কিন্তু করা হয়েছে এই ব্যারিকেড, এবং সেই ব্যারিকেডের ওপর কিছু বিজেপি কর্মী সমর্থক তারা উঠেও পড়েন, তাদেরকে সেখান থেকে নামিয়ে আনেন পুলিশ কর্মীরা, এবং তারপরে এই মুহূর্তে সেই বিক্ষোভ কিন্তু চলছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে তর্কাতর্কি বচসা কিন্তু চলছে, হাতে ঝাঁটা নিয়ে সেই বিক্ষোভে কিন্তু তারা সামিল হয়েছেন। ভিডিও জার্নালিস্ট বাবু ছবিটা তুলে ধরার জন্য, এবং এখানে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন, দীর্ঘক্ষণ থেকে তাদের এই বিক্ষোভ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন, এবং এই মুহূর্তে একেবারে যে টেক্সটাইল কলেজ মোড় চত্বর রয়েছে, সেখানে বিরাট পুলিশ বাহিনী এখানে যেরকম মোতায়েন করা রয়েছে,
পাশাপাশি বিজেপি কর্মীরা তারা কিন্তু আইন অমান্য করবেন, তারা এসপি এর কাছে তারা ডেপুটেশন দিতে যাবেন, এসপি অফিস অভিযান তারা করবেন। এই নাছোড় দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। আবারও কিন্তু পুলিশের সঙ্গে এক প্রস্ত ধস্তাধস্তি শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং বিজেপির যারা কর্মী সমর্থক, যারা মহিলা কর্মী সমর্থক যারা রয়েছেন, তাদের প্রত্যেকের হাতেই প্রায় দেখা যাচ্ছে হাতে ঝাঁটা নিয়ে তারা কিন্তু এখানে এগিয়ে এসেছেন এবং এই বিক্ষোভে তারা সামিল হয়েছেন এবং পুলিশের সঙ্গে বচসা তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ধস্তাধস্তির প্রক্রিয়া কিন্তু আবারও নতুন করে শুরু হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ পায়েল, স্বাভাবিকভাবে এই ঘটনা ঘিরে ইতিমধ্যে উত্তপ্ত হয়ে উঠেছে বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়, এবং এই কলেজ মোড় চত্বর কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাতে তারা পোস্টার নিয়েছেন, প্ল্যাকার্ড নিয়েছেন যে সন্দেশখালীর যে ঘটনা, সন্দেশখালীর ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত হোক এবং সেখানকার যারা মা বোনেরা রয়েছেন তারা বিচার পাক, এমনটাই কিন্তু দাবি জানাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। এবং সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তোমাকে আবারও জানিয়ে রাখবো পায়েল, দুর্ভেদ্য দুর্গের মতো ব্যারিকেড করা হয়েছে, যাতে সেই ব্যারিকেড কোনোভাবেই বিজেপি কর্মীরা উইথ ফুল লিগ্যাল অথরিটি পৌঁছাবে, আটকাতে পারবে না। টাইম উইল স্পিক। টাইম সময় কথা বলুন। আর আমি এখানে 40 মিনিট বসে আছি, আরও খানিকক্ষণ থাকবো। আমি কনসিডার করতে রিথিঙ্ক করার অনুরোধ করছি, এটাও আমার লাগবে কাজে। উনি বললেন আর আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম, এটা তো নট পসিবল ফর মি। মাত্র 4 জন এসেছে। অন্তরাত্মাকে, বিবেককে, সিআরপিসি, আইপিসিকে, উই আর ল মেকার হোল্ডিং এলওপি, ইটস এ কনস্টিটিউশনাল পোস্ট। আমি এদের রিথিঙ্ক করার জন্য এখানে বসে আছি। আমি কোনোভাবে কনফ্রন্টেশন, খারাপ কথা, ক্যাওস করব না, আমি করি না কোথাও। আপনি কোর্টে লড়াই করবেন, কোর্টে মাঠে লড়াই করবেন। না না, আমার তো উপায় নেই, আমাকে তো এখানে আসতেই হবে, ভিকটিমদের পাশে দাঁড়াতেই হবে। আমি 12 তারিখে কোর্টে গেছিলাম, তো কোর্ট আমাকে বলেছে যে 144 তুলে দিলাম, তার মানে আপনার অবস্ট্রাকশন হবে না, যদি হন আসবেন। করেছি, কালকে যাবো। বহরমপুরে বিজেপির বিক্ষোভের ছবিটা দেখছেন। অন্যদিকে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাস্তায় বসে পড়েছেন এই মুহূর্তে রামপুরে, কারণ তাকে আটকে দেওয়া হচ্ছে। অন্যদিকে কিন্তু পুরুলিয়ার ছবিটা দেখাচ্ছি, পুরুলিয়ায় বিজেপির প্রতিবাদ। অন্যদিকে উত্তর কলকাতাতেও ঠিক একই ছবি, যেখানে বিজেপির বিক্ষোভ কর্মসূচি, বহরমপুরে বিজেপির বিক্ষোভ। এই মুহূর্তে কিন্তু আবারও আমরা আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের কাছে চলে যাব। ইন্দ্রাশিস, আবারও জানতে চাইবো যে এই মুহূর্তের পরিস্থিতিটা ঠিক কি? দেখো পাইল, এই মুহূর্তে কিন্তু যারা বিজেপি কর্মী সমর্থক রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ আধিকারিকেরা, এবং সেই ছবিটা কিন্তু একদমই ইন্দ্রাশিস, সেই ছবিটা কিন্তু আমরা দেখছি, যেখানে লাগাতার পুলিশের সঙ্গে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপির কর্মী সমর্থকদের। সেই ছবিটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পুলিশের তরফ থেকে যে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল, সেই ব্যারিকেড ভেঙে কোথাও গিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপির কর্মী সমর্থকরা। বহরমপুরের এই ছবিটাই কিন্তু আমাদের সামনে উঠে আসছে এই মুহূর্তে, যেখানে দেখতে পাচ্ছি যে পুলিশ রীতিমতন একটা দুর্গ বানিয়ে ফেলেছে ব্যারিকেড করে। সেই ব্যারিকেড ভাঙার চেষ্টাই চলছে। বহরমপুরের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যেমন, এর পাশাপাশি কিন্তু আপনাদেরকে আমরা পুরুলিয়ার ছবিটাও দেখছি, একই ছবি বলা যেতে পারে সেখানেও, কারণ পুলিশের তৎপরতাটা একবার দেখুন সেখানে কিভাবে আটকানোর চেষ্টা চলছে। আর অন্যদিকে আলিপুরে সেই ছবিটাও কিন্তু একই রয়েছে। আলিপুরে বিজেপির বিক্ষোভের ছবিটা দেখছেন, যেখানে আমাদের প্রতিনিধি ঐন্দ্রিরা রয়েছে, সরাসরি সেই ছবিটা আমাদের তুলে ধরছে। দিকে দিকে যে এই যে বিজেপির বিক্ষোভ, জেলায় জেলায় যে বিজেপির বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভের আজ সর্বত্র এই মালদহের ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা। মালদহ এসপি অফিস ঘেরাও বিজেপির, আর সেই অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। মালদহ এসপি অফিস ঘেরাও বিজেপির, কি পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে দেখতে পাচ্ছেন। মালদহ এসপি অফিস ঘেরাও, আর সেই অফিস ঘেরাওকে কেন্দ্র করে রীতিমতন পুলিশের সঙ্গে কর্মী সমর্থকদের খণ্ডযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। দেখুন সেই ছবিটা, যেখানে রীতিমতন ব্যারিকেড ভাঙার চেষ্টা। আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দীপঙ্করের কাছ থেকে। দীপঙ্কর, এই মুহূর্তের ছবিটা ঠিক কি রয়েছে? দেখো, এই মুহূর্তে আমি মালদা জেলা শাসকের অফিসের সামনে এসেছি। রীতিমতো কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা পুলিশের ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এখানে রীতিমতো এসেছেন, এবং ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এখানে এসেছেন, এবং এখানে দেখা যাচ্ছে রীতিমতো বাসের উপরে দাঁড়িয়ে